হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমাদের এখানে মঙ্গলবার বিকেল সন্ধ্যা অলমোস্ট 6টার মতো বাজে। যে আমাদের গার্ডেনের ছোটোখাটো প্রিপারেশন। এখানে তো করলা গাছ, তারপর এখানে আরো কি এটা চিচিঙ্গা, এখানে পুঁই শাক আছে। আমার স্নিগ্ধ স্বচ্ছ ভিতরে টিভি দেখছে, স্বচ্ছ স্নিগ্ধ দুইজনেরই শরীর খারাপ। একে বলে যেমন খুশি তেমন সাজের দেশ হয়েছে। মাঠে একজন অনেকক্ষণ যাবৎ দেখছি মানুষটাকে, সে এটা করছে, ব্যায়াম করছে না কি করছে, ক্যারাটি করছে জানি না, প্র্যাকটিস করছে। আমি একটু জুম করে দেখাই। অনেকক্ষণ যাবৎ সে প্র্যাকটিস করছে। এখানে এই যে আমার স্নিগ্ধ। হ্যাঁ, হাই বলো, হাই। ওকে, এখানে হচ্ছে অরিগানো, এগুলো টবে লাগিয়ে দেবে। এতে ভর্তা টর্তা খেতে ভালোই লাগে। ধনে পাতার মতো ইউজ করি, এটা আলাদা একটা ফ্লেভার, ভালোই লাগে। এখানে আমাদের এটা হচ্ছে আমাদের কমলা চারা। আজকে 5-6 বছর ধরে আছে গাছটাতে, কিছুই হচ্ছে না। দেখি স্নিগ্ধ স্বচ্ছের বাবা তো সবসময় এটা সেটা কত কিছু দেয়, যত্ন করে সে খুব গাছের। এইদিকে আছে হচ্ছে আমাদের, এটাকে বলে থানকুনি পাতা। এটাও কিন্তু খুবই উপকারী। এটা আমাদের এক ফ্রেন্ড দিয়েছিল। এটা আমেরিকা গিয়েছিলাম, মিশিগান। তো এখানে দিদির খুব সুন্দর দেখি যে টবের মধ্যে লাগিয়েছে। তুমি আমাদেরকে আসার সময় দুইটা তুলে দিয়ে দিয়েছিল, সেটা লাগিয়ে সেখান থেকে হয়েছে। উইন্টারের ভিতরে রেখেছিলাম, তো এখন আবার বের করে দিয়েছে। আপনাদেরকে গার্ডেনটা দেখি কি অবস্থা। এই যে এখানে সরিষা শাক উঠছে, এখানে ধনে পাতা উঠছে, এই যে স্ট্রবেরি, এখানে আছে ব্লুবেরি। এটাও অ্যাকচুয়ালি অরিগানোর প্ল্যান্ট। এটা গত বছর বাহিরেই ছিল, এখান থেকে দেখছি আবারও বের হচ্ছে পাতা সুন্দর করে, ভালোই। তোমার স্যান্ডেল কোথায়? স্যান্ডেল নিয়ে আসো, যাও প্লিজ প্লিজ, স্যান্ডেল নিয়ে আসো। হাই স্বচ্ছ, আর ইউ সিক? যাও স্বচ্ছ সাথে সিট ডাউন করো। এখানে কেন? যাও, গাড়ি চালাবে? এটা চালাও, চালাও। ওই যে আমার স্বচ্ছ, এই যে স্নিগ্ধ। না ওইদিকে যাব না, আমি যাব না। আমার একটু রান্না করতে হবে, টায়ার্ড লাগছে খুব, করতে ইচ্ছা করছে না, কিন্তু তারপর উপায় নেই। কাছ থেকে আসছি। এখানে হচ্ছে এগুলো হচ্ছে বিন, গত বছর ফ্রোজেন করে রেখেছিলাম গার্ডেনের। এটা রান্না করব শুটকি দিয়ে, বাচ্চাদের জন্য চিকেনটা রান্না করব। এখানেও আছে ফ্রোজেন শাক, এটা একটু ভাজি করবো। এগুলি সব আমার গার্ডেনের। এটা হচ্ছে হাসনা হেনা গাছ, আমার বড় বড় দুইটা ছিল, দুটোটা মারা গেছে। এটা আবার আরেকজনের কাছ থেকে নিয়েছি। এগুলি টপে ট্রান্সফার করতে হবে। রান্নাটা শুরু করে দিই, না হলে দেরি হয়ে যাবে। এখানে আমি রান্নার রেগুলার মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, শুটকিও দিয়ে দিয়েছি। এটা দিয়ে শিমের যে তরকারিটা, এটার জন্য দিয়ে দিলাম মশলা কষাতে। ওইদিকে চিকেনটা আমার পরিষ্কার করে নিতে হবে। বাচ্চাগুলি বাইরে আছে, এই সুযোগে তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে আর কি।
যেখানে আমি শিমগুলি অ্যাড করে দিয়েছি, ফ্রোজেন যে শিম ছিল এটা একটু কষিয়ে নেব, তারপর এখানে আলু দিয়ে দিব। শাকটাকে একটুখানি যে মাইক্রোওয়েভে দিয়ে ডিফ্রোস্ট করে নিচ্ছি, আমি আগে বের করে রাখিনি। শাকের জন্য একটু হালকা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ ভেজে নিচ্ছি, তারপর এখানে শাকটা আমি বাগার দিয়ে দিব। এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি, একটু কিছু সময় মেখে রেখে দিতে পারলে ভালো, যেহেতু তাড়াহুড়া করে করছি বেশিক্ষণ রাখতে পারবো না। আমার ফ্রোজেন শাক অলমোস্ট হয়ে গেছে। এখানে শিমের যে তরকারিটা শুটকি দিয়ে, এখানে আমার চিকেনটাও বসিয়ে দিলাম। এখানে স্বচ্ছ অস্মিকদের জন্য ভাত বসিয়েছি, ভাত আছে আগে দুপুরে ভাত আমি করে রেখে চিকেনটা হয়ে যাচ্ছে। রান্না শেষ করেছি, আমি আর স্নিগ্ধ বাহিরে বসে আছি। হাই বলে, হাই এভরিবডি। ওই যে পার্কে এখনো বেসবল খেলছে মানুষ। এখন তো অলমোস্ট সন্ধ্যা 8টার মতো বাজে। রান্না বান্না শেষ, বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দেব। ভিডিওটা আজকে এখানে শেষ করব। ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।